আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান। কেনই বা তিনি দেশে ফিরলেন, কী কারণে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে ভারত থেকে ঢাকায় এসেছেন এই তারকা পেসার। সব ঠিক থাকলে আইপিএলের চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচে ফ্রাঞ্চাইজি দলটির সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের বাঁহাতি পেসার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। এই দুই দেশের ভিসা পেতে আগামী বৃহস্পতিবার ফিঙ্গারপ্রিন্ট হবে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের, যেই তালিকায় নিশ্চিতভাবে থাকবেন মুস্তাফিজুর রহমান। বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস ঢাকা পোস্টকে জানিয়েছেন যে বৃহস্পতিবার স্কোয়াডের বাংলাদেশের সম্ভাব্য দল ক্রিকেটকে থাকতে হবে ভিসা কাজের জন্য। তবে উল্লেখ, আগামী 5ই এপ্রিল ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে তারা নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। ওই ম্যাচেও নিশ্চয়ই মুস্তাফিজকে পেতে চাইবে ফ্রাঞ্চাইজিটি, কারণ তাদের হয়ে প্রথম দুই ম্যাচে জয়ের ভূমিকা ছিল এই টাইগার পেসারের। চলমান আইপিএল উদ্বোধনী ম্যাচে 29 রানে 4 উইকেট নিয়েছে ম্যাচ সেরা কাটার মাস্টার ফিজ। এখন পর্যন্ত সব মিলিয়ে 3 ম্যাচ খেলে 7 উইকেট নেওয়া মুস্তাফিজ এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী। প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমান তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিতভাবে থাকছেন। এবার আইপিএলে নিশ্চিতভাবে থাকবেন কিনা পরবর্তী ম্যাচগুলিতে, সেটি এখন দেখার অপেক্ষা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন মুস্তাফিজুর রহমান পুরো আইপিএল মৌসুম খেলতে পারবে নাকি খেলতে পারবেন না? তাকে নিয়ে কি টানা হেরচা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি? এ বিষয়ে আপনার মতামত কি? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।